বা সঙ্গীতাঙ্গনের মানুষজন আছেন তারা কিভাবে শোক প্রকাশ করছেন, আসলে এই শোক তো সহ্য করার মতো নয়। তাদের মন্তব্যটা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছে শহীদ মিনারে, কারণ তাদের বরেণ্য কণ্ঠশিল্পী এবং লালন কন্যা হিসেবে খ্যাত ফরিদা পারভিনের শেষ বিদায় শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল নিয়ে আসা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তার সাথে। তিনি বলছেন ফরিদা পারভিনের যে স্মৃতি রয়েছে এবং তার যে গান, তার যেই রেখে যাওয়া বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের তার যে অবদান, সেই অবদান তারা সংরক্ষণ করবেন এবং সেই বিষয়ে সিদ্ধান্ত তারা পরে জানাবেন। এছাড়া বিভিন্ন কণ্ঠশিল্পীর সাথে কথা বলেছিলাম যারা লালন সঙ্গীত গান ভক্ত এবং অনুরাগী এবং বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার সঙ্গীত শিল্পী যারা এসছেন শেষ শ্রদ্ধা জানাতে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এই বিদায়ের মধ্য দিয়ে, এবং যাতে তার রেখে যাওয়া লালন সঙ্গীত এবং বিভিন্ন পর্যায়ের যে গান রয়েছে সেই গান তারা সংরক্ষণ করতে পারেন এবং তাকে বিভিন্ন শ্রদ্ধার মধ্য দিয়ে এবং গানের মধ্য দিয়ে তা স্মরণ করবেন, এটা তারা জানিয়েছেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকের 10টা 15 মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এবং তারপরে আজকের এখানে শ্রদ্ধা শেষে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়াতে, সেখানেই দাফন করা হবে। যদিও তিনি জীবনের শেষ সময় রেখে গিয়েছেন 4 সন্তান, যার মধ্যে একজন ছেলে এবং 3জন মেয়ে, আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে, তারা আমাদেরকে বলছেন যে ফরিদা পারভিনের যেই রেখে যাওয়া গান অথবা লালন এর বিভিন্ন ধরনের গান, আধুনিক সঙ্গীত যেই স্থানে অবদান রেখেছেন সেই অবদানের জায়গাগুলো এবং তার গানগুলো সংরক্ষণ যাতে হয়, ভবিষ্যতে যাতে হারিয়ে না যায় এবং জীবনবাদী এই গানগুলো যাতে ভবিষ্যৎ মানুষের জীবন এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতিটা যাতে পোষানো যায় সে বিষয়ে তারা কথা বলছেন। অনেক গানে চাঁদেরে কে চায়, জোছনা সবাই চায় যে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মুখে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হাসান, জানাচ্ছিলেন শ্রদ্ধেয় যেই আমাদের সাথে ফারিদা যিনি মারা গেছেন তার বিষয়ে সবশেষ তথ্য যা জানতে পেরেছেন শহীদ মিনার তথ্য থেকে।